আজ বাংলার ৬টি জেলায় লাল এবং কমলা সতর্কতা। মুষলধারায় বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণ দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। পূর্বাভাস মতোই আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। কোথাও কোথাও টিপটিপ করে তো কোথাও আবার মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়া, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, যার জন্য থাকছে আবহাওয়া নিয়ে বিশেষ সতর্কতা। আজ সারাদিনই মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি হতেও দেখা যাচ্ছে দুই বাংলার বিভিন্ন প্রান্তে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা আরও বাড়তে পারে সন্ধ্যার পর থেকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা সহ মোট 6টি জেলায় প্রবল বজ্রপাতের সম্ভাবনা। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তো আবার কোথাও কোথাও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতেও দমকা হাওয়া বইবে। শহর কলকাতাতেও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টিপাত চলবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে রয়েছে কমলা সতর্কতা। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে অনেক জায়গায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ফের দুর্যোগের আশঙ্কা। সেখানে গত কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টিপাত চলছে, আর আজ এবং আগামীকালও সেই একই আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। এছাড়াও কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুরে ঝড় বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার জন্য মানুষকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। সর্বোপরি বাংলার দুই ভাগেই ফের সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অস্বস্তিকর আবহাওয়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টা আরও ঝড় বৃষ্টিপাত চলবে বলেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখী বয়ে যেতে পারে। আবার কোথাও কোথাও হাওয়ার গতিবেগ সর্বোচ্চ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। কলকাতাতেও রয়েছে দমকা হাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় জারি থাকবে লাল সতর্কতা। আর কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতিও উদ্বেগজনক। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আজ থেকে আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এছাড়াও কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুরে দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ 90% এবং সর্বনিম্ন পরিমাণ 54%। সারাদিনই মোটের ওপর আংশিক মেঘলাকাশ থেকে মেঘলাকাশ দেখা যাবে। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে দুই বাংলাতেই। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে এবং এর পরবর্তী 3-5 বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে আর তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।